This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরাসরি নজর রাখবো সাংবাদিক বৈঠক করছেন মন্ত্রী শশী পাঁজা। এটা বলি যে যেই ঘটনাটা গতকাল সন্ধ্যাবেলা থেকে আপনি দেখছেন, আপনাদের মাধ্যমে আমরা যে মহিলা আক্রান্ত মহিলা তার কান্নাকাটি, তিনি গরিব এবং তিনি তার একটা অস্থায়ী চাকরির সেটা চেয়েছিলেন, যেটা যদি স্থায়ীকরণ হয় তার বিনিময়ে রাজ্যপাল এগিয়ে গেছেন এবং শারীরিক কিছু ফেভার্স চাওয়া এবং সেক্সুয়াল ফেভার্স চাওয়া, এইটা আমরা সত্যি এই জঘন্য বিষয় যেটা ঘটেছে স্তম্ভিত। এক কথায় আমরা স্তম্ভিত, গতকাল থেকে আমরা স্তম্ভিত, এটা এক। দ্বিতীয়ত আমরা জানি যে এইটা রাজভবনের একটা সেই জায়গা এবং রাজ্যপালের চেয়ারের একটা গরিমা থাকে, একটা প্রেস্টিজ থাকে, একটা স্যাংটিটি থাকে, কত পুণ্য স্থান সেখানে। এবং সেই জায়গায় যদি আমরা এই রকম অভিযোগ পাই, দ্বিতীয়ত এইটা। তৃতীয়ত আমরা অবাক হয়ে যাই যে আমরা জানি মানে এইটাকে রাজ্যপালের পক্ষ থেকে কিংবা তার অফিসের পক্ষ থেকে নাকি ডিনাই করছে। প্রথমত আমরা বলি, আপনি মানে রাজ্যপাল মহাশয়, আপনি তো গেছিলেন সন্দেশখালি, আপনি সন্দেশখালি গিয়ে নারী শক্তি, নারীর সম্মান, নারীকে অপমান করা যায় না, অনেক কথা বললেন, তাদের অভিযোগ শুনলেন। তারা যারা আপনার কাছে অভিযোগ জানাচ্ছে বলে বলেছিলেন, তারা কি জানেন যে সেই একই অভিযোগ আপনার দিকে রয়েছে এবং আপনি সেই স্থানে একেবারেই যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং আপনি এই একই অভিযোগ সেই স্থানে দাঁড়িয়ে রয়েছে। তিনি কি বুঝতে পারছেন যে পিস রুমে ওই মেয়েটি বলছিলেন, কালকে মহিলা তিনি বলছিলেন কাঁদতে কাঁদতে, আরও কয়েকটি নাম তিনি উল্লেখ করেছেন, আমি সেই নামগুলোতে যাচ্ছি না, মহিলারা যারা ওই পিস রুমে ফোনেতে তিনি ধরেছেন কিংবা তার কলিগরা ধরেছেন যে আক্রান্ত মহিলা, এবং এই অভিযোগগুলো আরও কয়েকজন মহিলারা অভিযোগ করছেন, সেটাও তিনি বলেছেন। আপনার প্রেস মাধ্যমকে ধন্যবাদ জানাই, আপনাদের মাধ্যমে আমরা সেটা দেখলাম। অর্থাৎ যিনি পিস রুম খুলেছিলেন কি ওয়ার রুম খুলেছিলেন যে, এবং বলছেন, দেখুন তিনি এখন ডিনাই করতে গিয়ে বলছেন যে তৃণমূল কংগ্রেসের নাকি কোনো অভিসন্ধি আছে, নাকি কোনো ষড়যন্ত্র আছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে। ভাবুন, একজন মহিলা তিনি আক্রান্ত, তার যে খবরের দিকে নজর রাখবো, প্রধানমন্ত্রী রাজভবন থেকে বেরোতেই কলকাতা ছাড়লেন বোস, বিতর্কের মধ্যেই কলকাতা ছাড়লেন রাজ্যপাল। সূত্রের খবর, রাজ্যপাল কোচি যাচ্ছেন এবং এই সফর পূর্ব নির্ধারিত। কেন এই সফর, কি কারণে কলকাতা ছাড়লেন রাজ্যপাল, কথা বলবো। দীক্ষা মুইয়া রয়েছেন সঙ্গে। দীক্ষার সঙ্গে কথা বলবো। গতকালই রাজ্যপালের বিরুদ্ধে আপনারা জানেন শ্লীলতাহানির অভিযোগ ওঠে এবং কিছুক্ষণ আগেই আপনাদের দেখাচ্ছিলাম রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তিনি প্রেস কনফারেন্স করছিলেন। শ্লীলতাহানির অভিযোগ তা নিয়ে, রাজ্যপালের বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগ তা নিয়ে প্রেস কনফারেন্স করছিলেন। আর তারই মধ্যে প্রধানমন্ত্রী রাজভবন থেকে বেরোনোর পরই রাজ্যপাল কলকাতা ছাড়লেন, কোচি যাচ্ছেন এখনো পর্যন্ত যা খবর। কথা বলবো দীক্ষা ভুইয়া, ডিটেলে জানাবেন। দীক্ষা, দেখো, প্রধানমন্ত্রী 10টা 12 মিনিট নাগাদ রাজভবন ছাড়েন এবং তিনি তার নির্দিষ্ট যে কর্মসূচি আছে সেখানে চলে যান। এবং তারপরে আমরা যেটা দেখলাম যে 10টা 35 থেকে 40 মিনিট নাগাদ রাজভবন থেকে সিভি আনন্দ বোস বেরোলেন এবং তিনি কোচির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং এয়ারপোর্টে গেছেন। তিনি কোচির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। যদিও রাজভবন সূত্রে বলা হচ্ছে তার এই কোচির যে যাত্রা সেটা কিন্তু আগে থেকেই পূর্বকল্পিত কর্মসূচি ছিল। প্রধানমন্ত্রী রাজভবনে এসে উঠবেন, সেই কারণেই তিনি কোচি থেকে কলকাতা এসেছিলেন এবং প্রধানমন্ত্রী সত্য সামনে আসবে এই বিবৃতি রাজ্যপালের। সাজানো অভিযোগের সামনে মাথা নত নয়। প্রতিক্রিয়া সিভি আনন্দ বোসের। কালিমা লিপ্ত করে নির্বাচনী ফায়দা তোলার চেষ্টা বলে অভিযোগ করেছেন সিভি আনন্দ বোস। দুর্নীতি ও হিংসার বিরুদ্ধে লড়াই থামবে না বলেও বার্তা দিয়েছেন তিনি।